এর আগে ঢাকা প্রিমিয়ার লিগ কিংবা বিসিএলেও সর্বোচ্চ রান সংগ্রাহকের ট্রফি জিতেছেন নাঈম শেখ। তবে প্রথম এনসিএল টি-20 সেরা ব্যাটার হওয়ার অনুভূতি ভিন্ন রকম এই ওপেনারের কাছে। অক্টোবরে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করা নাঈম এবার অনুপ্রেরণা হিসেবে পেয়েছেন স্ত্রী বাসামা আলম তুয়াশাকে, যার আবার ক্রিকেটে নেই কোনো ধারণা। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আমার সঙ্গে এনসিএল টি-20 টপ স্কোরার, ব্যাটাতে সবচেয়ে বেশি রান যার নাইমের হাতে ট্রফিটাও রয়েছে। ঠিক আছে, বিয়ে করলেন, বিয়ের পর কি ভাগ্যটা আরো বদলে গেল? আলহামদুলিল্লাহ, এটা আমার ফার্স্ট, মানে বিয়ের পরে হচ্ছে ভালো একটা টুর্নামেন্ট গেল। তো ইনশাল্লাহ সামনে বিপিএল আছে, ইনশাল্লাহ চেষ্টা থাকবে সেম কন্ট্রিবিউশন যেন টিমকে করতে পারি। আর হাইস্ট রান গেটার এটা আমি এর আগেও পাইছি, বিসিএল তারপর ডিপিএল। তো হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ, তো বিয়ের পরে ফার্স্ট, তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। সোফার টুর্নামেন্টটা কেমন ছিল আসলে, এবং আপনার চোখে যদি টুর্নামেন্টটা ইভালুয়েট করতে বলি? টু বি অনেস্ট, আমাদের ডোমেস্টিক প্লেয়ারদের জন্য খুবই এরকম একটা টি-20 টুর্নামেন্ট দরকার ছিল। আমার পার্সোনালি অপিনিয়ন থাকবে, আমি বোর্ডের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমরা প্রত্যেকবার যেন বিপিএল এর আগে এরকম একটা ডোমেস্টিক এরকম একটা টুর্নামেন্ট জন্য পাই। এর আগেও খেলেছেন, বা সিঙ্গেল হয়ে খেলেছেন, এবার ডাবল হয়ে মোটিভেট কতটুকু করেছে ভাবি? না, ও সবসময় ভালো সময় খারাপ সময় বোথ টাইমে, যেহেতু আমরা একজন আরেকজনের বিয়ের আগে থেকেই চিনি, তো সবসময় সাপোর্ট করছে, ইনশাল্লাহ ইন ফিউচারও করবে। তাই বিয়ের আগে থেকে চিনতেন? আমাদের একটা ছোটোখাটো পরিচয় তো আগে থেকে ছিল। মানে অ্যারেঞ্জ আর লাভ ম্যারেজ? বোথ বলতে পারেন। ক্রিকেট কি কতটুকু দেখা হয় আসলে? নাইমের কারণে দেখা হয় নাকি আগে থেকেও দেখতেন? না, আমি ক্রিকেট খেলা কখনো দেখি না। মানে আমি 4-6 যে কিভাবে হয় এটাও আমি জানতাম না। আমার এই যে এনসিএল টি-20 থেকে আমি খেলাটা দেখতেছি, মানে ওর খেলা টিভিতে দেখি। এমনি কি ভাইয়া বুঝাচ্ছেন আসলে কিভাবে 4-6 এগুলো? না না না, ও কখনো আমার খেলা সম্পর্কে কোনো কিছু আমাকে অতটা বলে না। আমি খেলা দেখেই নিজে থেকে এখন একটু একটু বুঝছি। লাইফ কেমন যাচ্ছে সোফার? আলহামদুলিল্লাহ। নাইমের আমরা কথা বলছিলাম যে নাইমের একটা খারাপ দিক, ঠিক আছে, জাস্ট মজার ছলে, কি ভালো লাগে কি ভালো লাগে না? বলো খারাপ কি হয়েছে, ভালো কি হয়েছে? ওর এখনো পর্যন্ত আমি খারাপ কোনো দিক আমার চোখে ওরকম পড়ে নাই। ও যেহেতু আমার খারাপ দিক বলতে পারে না, আমি ওরা কিভাবে খারাপ দিক বলি? না, আমার বউর মাশাল্লাহ কোনো খারাপ দিক ওরকম নাই, ও অনেক ডিসেন্ট, মাশাল্লাহ অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।